সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো আজ 16 ফেব্রুয়ারি 3 ফাল্গুন সোমবার। আজকের প্রথম খবরটি হলো আজ থেকে শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। আজ সকাল 9:30 সময় লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই অধিবেশনটি পঞ্চদশ অসম বিধানসভার শেষ অধিবেশন হিসেবে বিবেচিত হয়েছে। আজ সোমবার সকাল 9:30 সময় লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অসম বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু। এর পরবর্তী খবরটি হলো নির্বাচনের প্রাককালে অসম প্রদেশ কংগ্রেসের বড়সড় ধাক্কা, দল ত্যাগ ভূপেন বরার। কংগ্রেস দল ছাড়লেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরায়। তিনি জানিয়েছেন, কংগ্রেস দলে আমি অনেক আগে থেকেই কাজকর্মে জড়িত, কিন্তু আজ পর্যন্ত কোনো কথার মাহাত্ম্য নেই, কোনো কথার গুরুত্ব নেই, তাই এ দল থেকে আমি ত্যাগ করতে চাই। ভূপেন বরার কংগ্রেস দলের ত্যাগ শুনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, খিলজিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না। ভূপেন বরার দল ত্যাগের পর অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, সাধারণ পরিবারের ছেলে কংগ্রেসে নেতৃত্ব করতে পারে না। খিলজিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না। নিজের ধর্মকে সম্মান ও ভালোবাসা করা মানুষ কংগ্রেস দলে থাকতে পারে না, এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি উনার বক্তব্যের মাধ্যমে এগুলো মত প্রকাশ করলেন। ভূপেন বরার জন্য বিজেপির দরজা খোলা রয়েছে। যদি তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন তাহলে উনার জন্য দরজা খোলা রয়েছে। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ভূপেন বরা বিজেপিতে যোগদান করতে পারেন। তিনি উনার বক্তব্যের মাধ্যমে আরও জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিলে একটি সুরক্ষিত আসন থেকে নির্বাচনের জয়লাভের সুযোগ করে দেওয়া হবে। আমরা উনাকে বিধায়ক বানাবো। এসব বক্তব্য তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী। ভূপেন বরার দল ত্যাগের পর গৌরব গগৈর সাক্ষাৎ, অনেক সময় কথাবার্তা। গৌরব গগৈ জানিয়েছেন, দল থেকে কি কোনো দুঃখিত বা কাহার থেকে আঘাত মিলেছে? যদিও দল থেকে কেউ অসম্মান করে বা যদিও কোনো কথার গুরুত্ব পূর্বে কেউ না দেয়, তাহলে এখন থেকে আমরা সবাই মিলে কাজকর্ম চালিয়ে যাব। এই বক্তব্যের মাধ্যমে সান্ত্বনা দেওয়ার চেষ্টা ভূপেন বরার। তবে এ বিষয়ে ভূপেন বরায় কিছু সময়ও চেয়েছেন। কংগ্রেস দলে হাহাকার পরিস্থিতি। ভূপেন বরার দল ত্যাগের পত্রের পর বিভিন্ন দল থেকে ভূপেন বরার যোগদান করারও আহ্বান জানানো হচ্ছে। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার লালা থানায় মাদক বিরোধী অভিযানে সাফল্য। লালাচড়ায় বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ আটক একজন। হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশের একটি বিশেষ দল গতরাতে লালাচড়া এলাকায় এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায়। এই গোপন অভিযানের ভিত্তিতে লালা থানার পুলিশ প্রশাসন বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। ধৃত ব্যক্তির নাম আব্দুল গনি লস্কর, বয়স আনুমানিক 40 বছর, বিলাইপুরের পূর্ব লালপানি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে পুলিশ প্রশাসনের এ গোপন অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন লালা থানার পুলিশ প্রশাসন। তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, সাবধান থাকবেন সাইবার প্রতারকের হাত থেকে। ডিজিটাল প্রতারকের জালে সাধারণ জনগণ প্রতিনিয়তই ফাঁসছেন। অনেক টাকা 1 সেকেন্ডের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে। সাইবার প্রতারক থেকে সাবধান থাকবেন। যদি আপনার হোয়াটসঅ্যাপে অজানা নাম্বারে কোনো যদি মেসেজ আসে তাহলে খুবই সতর্ক থাকবেন। ঝট করে ক্লিক করবেন না এ মেসেজে। বিবাহর কার্ড সহ অন্যান্য অনেক কোম্পানির নাম নিয়ে আপনার সাথে প্রতারক চলতে পারে। বিবাহের ইনভাইটও আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া হচ্ছে। যদি আপনি এ নাম্বারে ক্লিক করবেন তাহলে খুব সুন্দরভাবে একটি পেজ খুলে আসবে এবং ওই পেজের মধ্যে যদি ক্লিক করে আপনি অন্য একটি ফাইলে যান তাহলে সেই মুহূর্তের
মধ্যে প্রতারকের হাত অনেক কিছুই লেগে যাবে, তবে ইহা হইতে খুবই সাবধান এবং সতর্ক থাকবেন। বিভিন্ন কোম্পানির নামে লোন, বিভিন্ন কোম্পানির নামে লটারিও, এগুলোর ছলনা করে সাধারণ জনগণের ব্যাংক অ্যাকাউন্টে খালি করছে সাইবার প্রতারকরা। যদি আপনার মোবাইলে কোনো ওটিপি আসে তাহলে খুবই ভালোভাবে যাচাই করে সেই ওটিপি নাম্বারটি দিবেন, এবং যদি ফোন করে বা SMS এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে যদি খোঁজা হয় তাহলে দেবেন না। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সম্বন্ধে জানতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী ব্যাংকে চলে যাবেন, বা যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে গিয়ে জেনে নেবেন। চট করে ডিটেলস বা কোনো ওটিপি SMS এর মাধ্যমে বা ফোন করে দেবেন না। এর পরবর্তী খবরটি হলো, কে বলেছে আমি মুসলমানদেরকে ঘৃণা করি? এমন তো চিন্তা আমার কোনোদিনও আসেনি বা কখনো এ বিষয়ে চিন্তা করিনি। মুসলমানদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। এ বিষয়ে বক্তব্য দিতে অসমের মুখ্যমন্ত্রী মুখ খুললেন। তিনি জানিয়েছেন, আমি তো কখনো মুসলমানদেরকে ঘৃণা করি না, সব সময় মুসলমানদেরকে ভালো নজরে দেখি। এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, সরকারি চাকরি সহ সরকারি প্রকল্প সমানভাবে দিয়েছি হিন্দু, মুসলমান এবং আরো অন্যদের। কখনো আমি বিভেদ বা হিংসা করিনি। তবে এ কথাগুলো কে বলল আমি মুসলমানদেরকে ঘৃণা করি? অরুণোদয় সহ বৃদ্ধ পেনশন, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকায় মুসলমানদেরও নাম অনেক রয়েছে। যাহারা রাজ্যের প্রকৃত মুসলমান তাহাদেরকে আমি ভালো নজরে দেখি, ভালোবাসি। সরকারি চাকরিও যেভাবে হিন্দুরাও পেয়েছে সেইভাবে প্রকৃত মুসলমানরাও পেয়েছে। এ নিয়ে কখনো ভেদাভেদ করা হয়নি। তবে এ বিষয়ে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মিয়াদের আশ্রয় দেব না। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, যাহারা বাংলাদেশ থেকে রাজ্যে এসে বসবাস করছে তাহারা মিয়া, তাহাদেরকে রেহাই দেওয়া হবে না। তাহারা রাজ্যের প্রকৃত জনগণের প্রাপ্য আদায় করছে, তাহাদেরকে রেহাই কেন দেব? তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। এর পরবর্তী খবরটি হলো, যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন এখনো পর্যন্ত যদি এ দুটি কাজ করে না থাকেন তাহলে অতি শীঘ্রই করান। মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতে অরুণোদয়ের আওতায় যে মহিলারা রয়েছেন আগামী 20 ফেব্রুয়ারি একসঙ্গে 8,000 টাকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে। এর পূর্বে এ দুটি কাজ করা অতি গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক না থাকে তাহলে অতি শীঘ্রই এ কাজটি করান। দ্বিতীয় পর্যায়ে রয়েছে আধার কার্ড ভালোভাবে লিংক হয়েছে কিনা তা ভালোভাবে নিশ্চিত করে দেখা। এ দুটি বিষয়ে খুবই সচেতন ও সাবধান থাকবেন। যদি আপনি অরুণোদয়ের অন্তর্ভুক্ত মহিলা থাকেন তাহলে এ দুটি কাজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। নইলে আগামী 20 ফেব্রুয়ারি হয়তো 8,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে। তাহলে অতি শীঘ্রই এ দুটি কাজ করান। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।